রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা, শাস্তির দাবি করছেন। দেখুন, যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে না, ওই পরিস্থিতি যদি একবার আপনারা চোখের সামনে, আমার চোখের সামনে যদি হয়, আমরাও কাঁদব। এটা বাস্তবিকতা। যেদিন আপনি হয়তো নববর্ষ পালন করছিলাম, সেদিন ওই ক্যাম্পের মহিলারা ভাতের থালা নিয়ে কাঁদতে কাঁদতে মুখে ভাত দিচ্ছে। অর্থাৎ যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারের পয়সায় বিড়ি বেঁধে হলেও সসম্মানের সাথে খেতেন, তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছে। ওই ক্যাম্পে যে ভিক্ষা আসছিল সেটাতে খেতে হচ্ছিল। এর থেকে লজ্জার আর কি হতে? এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি করছেন, মহিলা কমিশনের কাছে একই দাবি করেছে বিএসএফ ক্যাম্পে। না, ওখানকার মহিলাদের দাবিও তাই। আমি যে 8টা পরিবারকে নিয়ে গেছিলাম, 8 জনকে নিয়ে গেছিলাম ক্যাম্প থেকে রাজ্যপালের কাছে এবং ডিজির কাছে, সব জায়গাতেই একই দাবি যে ওখানে বিএসএফ ক্যাম্প থাকতে হবে, না হলে ভারত বিরোধী কার্যকলাপের আখড়া হয়ে ওঠে। বিএসএফ এর উপরে মানুষের ভরসা আছে, পুলিশের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই। এসব দেখে মনে পুলিশের মাথায় ঘা হয়ে গেছে, সেই রকম করছে পাগলা কুকুরের। তাহলে কি মনে করছেন যে প্রতিনিধি নাকি সাদা কাগজে মুর্শিদাবাদের গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে নিয়েছে, এটা পোস্ট করেছে কুণাল ঘোষ, কি বলবেন? দেখুন, সে তো মহিলারা বলবে কি দাবিতে তারা সই করেছে, সেটা তো মহিলারা বলবে। কুণাল ঘোষ বলার কি? কুণাল ঘোষ কি মহিলা নাকি? তাহলে শাড়ি পরে চুরি পরে ওই ক্যাম্পে চলুক। আমি তো কুণাল ঘোষকে আবেদন জানাচ্ছি, দম থাকলে এক রাত্র ওই ক্যাম্পে গিয়ে থাকুক। যদি দম থাকে, ওই মহিলাদের প্রতি সহানুভূতি থাকে, এক রাত শাড়ি পরুন, হাতিয়ার চুরি পরুন, পরে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাকুন। সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি তার একটি করে সিআরপিএফ বা বিএসএফ ক্যাম্প করার প্রতিটা জেলায় প্রয়োজন মনে করছেন? দেখুন, জনতা মনে করছে, আমি সেটা বড় বিষয় নয়। পশ্চিমবঙ্গের জনতা মনে করছে, ওই মুর্শিদাবাদের লোকেরা মনে করছে যে আমরা সেফ নই এই পুলিশের হাতে। তো গণতন্ত্রের জনতার ডিমান্ড সব থেকে বড় ডিমান্ড। জনতা যা চাইবে সেটাই হবে। মুর্শিদাবাদের ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? বাংলার পরিস্থিতি কি বা মুর্শিদাবাদের অবস্থা কি? বাংলার পরিস্থিতি ভয়াবহ, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সব জায়গাতে, যেখানে হিন্দু জনসংখ্যা কম, সব জায়গার হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছে। আমাদের জেলাতেও হরিরামপুরে একটা ঘটনা প্ল্যান করা হয়েছিল, আমাদের কাছে যা খবর ছিল। পরবর্তী সময় পুলিশ সেটাকে মানা করেছে, কিন্তু কতদিন এইভাবে মানা করে রাখবে? বছরের পর বছর মেহফিল ওয়াজের নামে হিন্দু ধর্ম সম্পর্কে যে ধরনের প্রভোকিং শব্দ ব্যবহার করা হচ্ছে, সেগুলো বন্ধ করা উচিত। আমাদের কর্মীদের উপরে অত্যাচার করে কতদিন সত্যকে ঢাকা রাখবে? একের পর এক কর্মীকে যেভাবে মারা হয়েছে, এর প্রত্যেকটার হিসেব আমরা খাতায় লিখে রাখছি, একজনকেও ছাড়বো না। রাজভবনে মহামহিম রাজ্যপাল পিস সেন্টার তৈরি করেছে, সেখানে যে পিস কল সেন্টার তৈরি করেছে সেখানকার নাম্বার দিয়েছেন। প্রয়োজনে তারা ফোন করবেন, রাজ্যপালকে জানার পরে রাজ্যপাল কমসে কম মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী তো অন্ততপক্ষে এটা বলতে পারবেন আমি জানতামই না, রাজ্যপাল জানাবেন ফোনে তাকে। রাজ্যপাল তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তারা দাবি করছেন রাজ্য সরকারের অনুদান আমরা নেব না, রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনীকে চাইছেন। না, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই পুলিশের উপর ভরসা নেই, সেটা তো পুলিশ এরকম লেগে যাচ্ছে। পুলিশের অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। আজকে আপনার রেজিস্টার 2টা এফআইআর হয়েছে। আজকে কোথায়? ভালো তো, মেডেল আমার জন্য। ঈশাকান্ত চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বি টিম যদি আমার নামে এফআইআর করে, সেটা আমার জন্য মেডেল। আর পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের কথা বলতে গিয়ে, হিন্দুদের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলেও যেতে হয়, আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, আমার পরিবারের লোকের আফসোস। আতঙ্কে ঘুমাতে পারছি না, জাতীয় কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকের। দেখুন, অত্যন্ত স্বাভাবিক যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আপনি হলেও ঘুমোতে পারতাম। এইটা অনুধাবন করা আমাদের প্রয়োজন। আমরা হয়তো এখন ভালো অবস্থায় আছি, বেশি দিন এইভাবে ভালো অবস্থায় থাকবো। ধন্যবাদ। চলো।